ভারত যেরকম বহু ভাষাভাষীর দেশ, সেরকমই বিরিয়ানিরও কিন্তু বহু বহু ভ্যারাইটি রয়েছে। আর সেই ভ্যারাইটির মধ্যে রয়েছে কাশ্মীরি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, মালাবার বিরিয়ানি, মুঘলাই বিরিয়ানি, আওধি বিরিয়ানি, বম্বে বিরিয়ানি, গোয়ান বিরিয়ানি, আর আমাদের কলকাতা বিরিয়ানি তো আছেই। এর মধ্যেও প্রচুর বিরিয়ানি আমি বাদ দিয়েছি, কারণ এত বলা সম্ভব নয় বা মুখস্থও নেই বলতে পারেন। তো কলকাতার বিরিয়ানি তো একরকম, সেটাই জানতাম। বাট বছর দুয়েক ধরে একটা কিন্তু হিড়িক রয়েছে, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আর এই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা কী বা কেমন খেতে, সেটার জন্যই চলে গেছি এরই অন্যতম স্রষ্টা সেই ডি বাপির কাছে। আজকে বলবো কেমন খেতে, আর একটু ঘুরেও দেখাবো কেমনভাবে এরা তৈরি করছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। ফাইনালি চলে আসলাম ডি বাপিতে। আমরা আজকে এসছি ডি বাপির বিরিয়ানিতে। এত নাম শুনেছি যে আর থাকতে পারলাম না, চলেই আসলাম। আর আমার সামনে পেয়ে গেছি অ্যাকচুয়ালি যার হাতের কারিগরে, মানে যার হাতের জাদুতে এত ভালো টেস্ট ডি বাপির বিরিয়ানি। নমস্কার দাদা, আপনি রান্না করছেন মেন, মানে আপনার রেসিপিতেই এত লোক মানে ফিদা হয়ে গেছে এবং বারবার ডি বাপি আসছে। আপনাদের তো ব্যবহার আছে না, ভালো বললেই তো আসবে না। হ্যাঁ অবশ্যই, মানে আমি ডি বাপির এত এত নাম শুনেছি, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করব। হ্যাঁ, তোমাদের জন্য তো না। আপনার নামটা বলুন দাদা। মোহাম্মদ এজাজ। ওকে। আর আপনার তো কারিগর, মানে আপনার ছাত্ররা রয়েছে সব এখানে। আচ্ছা একটু দেখি হ্যাঁ বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে। এইখানে যা দেখছি, এখানে চালগুলো ভিজিয়ে রাখা। চালগুলো মোটামুটি এখানে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় নাকি? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। এবার একটু ওই দিকটায় যাই, তাহলে একটু সুবিধা হবে। হাঁড়ি দেখুন, সব বড় বড় হাঁড়ি, মানে আমাকেও ঢুকিয়ে দেওয়া যাবে। আচ্ছা, এইখানে রয়েছে কাঁচা মাংসের পিস। ওরে বাপ রে বাপ, কত সাইজ এটা, কত? 210 গ্রাম। হ্যাঁ 210 গ্রাম। 210 গ্রাম। দেখেই মানে দারুণ লাগছে অ্যাকচুয়ালি। এক একটা পিস দেখুন, আর রেয়াজি তো দারুণ পিস। আমি ওদিকটা যাই। হ্যাঁ। আর এখানে যেটা, এখানে এটা বয়েল হয়ে গেছে। ও এই দেখুন, এইগুলো বয়েল হয়ে এইবার এটা দমে বসবে, তাই তো? মানে এটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি হাফ। আর হবে সৌন্দর্য না, এটা সৌন্দর্য। আর এগুলো তো দমে বসে গেছে এখন না নাকি? দমে বসবে, এই দমে, দমে বসে এইগুলো গেছে। দমে বসেছে। হ্যাঁ, এবার ফিল লাগলে এবার মারবো, পরে দমে যাবে। হ্যাঁ। পিসগুলো জাস্ট আমি দেখছি এখানে, এখান থেকেই মনে হচ্ছে খেয়ে নি। এই মাটনের পিসগুলো দেখেই কিন্তু অ্যাকচুয়ালি আমার খেয়ে নিতে ইচ্ছা করছে। পিস দেখুন একবার, আমি ক্লোজে নিয়ে যাই। পিস খুলে পড়ে গেল, মানে বুঝতে পারছেন, পিসটা ধরেছিল, পিসটা খুলে জাস্ট পড়ে গেল। মানে এটা কোনো আলাদাভাবে আমি শ্যুট করিনি কিন্তু, মানে কোনো আলাদা ছলচাতুরি নেই। উনি পিসটা তুললেন, আমি জাস্ট ভিডিওটা করছিলাম, ওনার হাত থেকে খুলে পড়ে গেল। মানে কি মানে কিরকম পিস আর কতটা নরম ভাবুন। এইখানে যেগুলো রয়েছে, এইখানে 3টে হাঁড়ি এখানে দমে বসানো, আর এখানে আরো বোধহয় কিছু সেদ্ধ টেদ্ধ হচ্ছে। আমি একটু চিকেনের দিকটাতেও যাই। ওয়াও, চিকেনের পিসগুলো দেখুন, পুরো গোটা থাইয়ের পিস। ক্লোজে নিয়ে দেখুন চিকেন কত কত গ্রাম? 280। চিকেনের পিস 280 গ্রাম, মানে গোটা গোটা থাই কিন্তু এখানে দেওয়া। আর আচ্ছা, এইখানে হয়ে গেছে মোটামুটি। এখানে দেখতে পাচ্ছি আদা রসুন বাটা সব রয়েছে। আর এখানে কারিগররা সব, আই থিঙ্ক ওইদিকে চাপের তৈরি হচ্ছে সব। এটা কি চাপের জন্য রেডি হচ্ছে? এটা চাপের জন্য রেডি হচ্ছে। এদিকে স্যালাড কাটা হচ্ছে। আর ডেলিভারি বয়রা এসে দাঁড়িয়ে আছে, মানে এখনো স্টার্ট হয়নি। মানে আমরাও যেরকম একটু আগেই চলে এসেছি, এখনো
মানে খাওয়া দাওয়া স্টার্ট হয়নি, হাঁড়ি এখনো নামেনি, আমরাও আজকে তাড়াতাড়ি এসছি। তো তাড়াতাড়ি এসছি বলে দাদাকে পেয়ে গেলাম, আরও ভালো হয়েছে, একটু কথাও বলতে পারছি। আর দিবাকে খুব সুন্দর সাজিয়েওছে ক্রিসমাসের জন্য। এখানে একটা ক্রিসমাস ট্রি রয়েছে, সান্টা রয়েছে, আর এখানটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। চলুন একটুখানি ভেতরটাও দেখিয়ে দিই নাকি। ওয়াও, ভেতরটা দেখুন, এত পরিষ্কার, মানে প্রচন্ড ক্লিন। আমি একটু দেখাই আপনাদের পুরোটা। মানে সিরিয়াসলি বলছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেক সময় অনেক রেস্টুরেন্টে ঢুকলে একটা স্মেল আসে, যখন এই ধরনের বিরিয়ানির রেস্টুরেন্টে ঢোকা হয় একটা আষ্টে স্মেল অনেক সময় আমরা পাই। একদম এক ফোঁটা কোনো রকম গন্ধ নেই, নিট অ্যান্ড ক্লিন, দারুণ, মানে এত পরিষ্কার ভেতরটা, মানে খাওয়ার জায়গা তো এটা দরকার। খুব পরিষ্কার, আমি আপনাদের পুরোটাই দেখালাম এর জন্য ঘুরে। ভীষণ পরিষ্কার, এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, খুব ক্লিন। চাপটা এখনো রেডি হয়নি এখানে, বাট চাপ রাখার জায়গা রয়েছে, এখানে চাপটা থাকে। আর পিছনে ডিবাপি রয়েছে। আর আমি আপনাকে একটু ক্লোজে দেখাই মেনুটা। মাটন বিরিয়ানি 330, স্পেশাল মাটন বিরিয়ানি 580, এক্সট্রা মাটন যদি নেন সেটা 250 টাকা পিস। চিকেন বিরিয়ানি 240, স্পেশাল চিকেন বিরিয়ানি 420, এক্সট্রা চিকেনের পিস 150। লিভার ফ্রাই রয়েছে, ওখানে 8 পিস থাকবে 200 টাকা। মটন কষা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস আর মাটন কিমা রয়েছে, আর নানান ধরনের রয়েছে, ওখানে দিয়ে রাখলাম। এখানে জল দিচ্ছে, ও এখানে আই থিঙ্ক, এখানে যা দেখছি একটা, এই দেখুন, আমরা যেরকম সেই জল গরম করার যে রডগুলো হয় সেগুলো নিচে এখানে লাগানো, ইনবিল্ড এটা, মানে এটা মানে জলটা এটা কি দাদা জলটা গরম হয়? জলটা গরম থাকবে, মালটা সবসময় গরম থাকবে, জলটা ফুটবে, মালটা সবসময় এর তলাতেও রয়েছে। সব গ্যাস ফিটিং আছে। আচ্ছা, এখানে দেখুন এই যে জলটা ফুটবে, তাহলে কি এখানে যে আচ্ছা এই যে এই জলটা ফুটবে, আর ওই জলের ভাপে, ওই তাপে এই জিনিসগুলো, এখানে যে খাবারগুলো থাকবে সেগুলো গরম থাকবে। বাহ, খুব সুন্দর সিস্টেমটা করা। এইখানে চিকেনগুলো ক্লিন করা হচ্ছে, এত হেল্পফুল এখানে দাদাগুলো, মানে যে মেন মানে হেড কুক উনি আমাকে, কিন্তু আমি ভেতরে ছিলাম, উনি বললেন ওখানে চিকেন ধোয়া হচ্ছে, আপনি গিয়ে ভিডিওটা করুন। মানে সেই দিক থেকেও কিন্তু ওনাদের অনেক জায়গায় বলে না এটার ভিডিও নেবেন না, এই করবেন না, বাট ওনাদের মধ্যে এই কনফিডেন্সটা আছে যে চিকেন সেভাবেই ধোয়া হচ্ছে যে আপনি ভিডিওতে দেখান। আর এই যে এখন আরো দুবার ধোয়া হবে, এইটা ফার্স্ট ধোয়া হচ্ছে, উনি বললেন আরও দুবার ধোয়া হবে। এইখানটায় একটা টেকনিক্যাল কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি, আমি এখানে জাস্ট ওর জন্যই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এখানে ওরা একটা জায়গায় তো ক্লিন করে রাখছে, আর যেগুলো ওদের মানে দরকার নেই, যেগুলো এখানে আর ইউজ হবে না, সেগুলো আর একটা জায়গায় রাখছে। তারপর দাদা আমাদেরকে নিয়ে গেল এখানে, আমি জিজ্ঞেস করছিলাম যে এইখানটায় কেন হাঁড়ির ওপরেও কয়লা দেওয়া হয়। তো দাদা বললেন যে হাঁড়ির ওপরে কয়লা দিলে ওপরের ভাতটাও নরম হয়, ইকুয়ালি নিচের থেকে এবং ওপর থেকে দুটো দিক থেকেই তাপটা আসে। আর এখানে সমস্ত কিছুই কাঠের জালেই হয়, সেটাও বললেন যে জল গরমটাও কাঠেই হয়, এখানে কোনো রকম গ্যাস ইউজ করা হয় না, শুধুমাত্র চিকেনটা চাপটা সেটা গ্যাসে হয়। এইসব গল্প করতে করতেই দেখলাম লাল গেঞ্জি পরা ভাইটা, বা আমাদের যিনি হেড কারিগর, যে তিনিও এই হাঁড়ি থেকে যে ভাপটা বেরোচ্ছে সেটার গন্ধ শুকে কিছু একটা বলা বলি করছে। তো আমার জিজ্ঞাসা করায় তারা বললেন যে এই ভাপটা থেকে ওরা শুকে বলছে যে এখনও ভেতরে গ্রেভি আছে কি না, আর নাহলে চালটা পুড়ে যাবে। আমি একটু অবাক হয়ে বললাম যে এটা থেকেও বোঝা যায়? বললো হ্যাঁ, ওইটা ওই গন্ধ শুকে ওরা বুঝতে পেরে যায় যে নিচে আর গ্রেভি আছে কিনা, নাহলে চালটা পুড়ে যাবে। যদিও ওরা বললো এর একটা সময় আছে, একটা টাইমের পরই নামানো হয় হাঁড়িটা, তবুও এক এক সময় কাঠের যে জালটা সেটার কম বেশির ওপর ডিপেন্ড করে, সেই জন্য ওটা চেক করে নেয়। কি দারুণ না ব্যাপারটা! আর এইখানে দেখলাম আলু ভেজে রাখা রয়েছে, মোটামুটি রেডি আছে। ওখানে বলল হাঁড়ি শেষ হলে আরও হাঁড়ি বসিয়ে দেবে।
আর এইখানটায় যেটা এখানে আলু ছোলা হচ্ছে, এটা আবার সন্ধেবেলার হাঁড়ি চাপবে, মানে ওই কন্টিনিউ একটা প্রসেসে চলছে আর কি। ঠিক এই সময়ে যে অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছিল, মানে এটা যদি মোবাইল ক্যামেরাতে কোনো সেন্সার থাকতো যে গন্ধটাও ক্যাপচার করতে পারে, তাহলে হয়তো আমি বোঝাতে পারতাম। এটা দারুণ একটা অ্যারোমা ছিল। আর সেটার জন্য কি হয়েছিল, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ অলরেডি ওখানে পৌঁছেছি, এত বিরিয়ানি বিরিয়ানি দেখছি, তবে এটাই ফার্স্ট হাঁড়ি নামলো, তো এটাই আমরা এরপরেই খেতে বসে গেছিলাম। আমরা যেহেতু সবসময় চেষ্টা করি একদম অনেস্ট রিভিউ দেওয়ার, তো এখানে কিছুজন খাচ্ছেন, তো ওদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, কারণ আমরা সবাইকে এটাও জিজ্ঞাসা করি তারা কমফোর্টেবল কিনা, তো ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনাদের কেমন লাগে, তো ওদের অনেস্ট রিভিউ আমি এখানে দিচ্ছি। আপনাদের কেমন লাগে ডিবাপি? আমরা ফার্স্ট টাইম এলাম ডিবাপিতে আজকে, তো খেয়ে খুবই ভালো লাগলো, মানে আমাদের মানে তৃপ্তি হয়েছে খেয়ে। হ্যাঁ, এই তৃপ্তিটাই মেন। তোমার কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে। আপনারা কোন বিরিয়ানি নিয়েছেন? আমরা মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি। তাহলে আপনারা যে দামে কিনছেন, আপনার ভ্যালু, মানে আপনি সেটাতে ভ্যালু ফর থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাঘাযতীন থেকে। বাঘাযতীন থেকে, যেটা অনেক দূর। অনেক দূর। বাহ, আমরাও যদি অনেক দূর থেকে এসেছি, আমরাও নিউ টাউন থেকে এসেছি। ও আচ্ছা, আমরা স্পেশালি ডিবাপি বিরিয়ানি খাবো বলেই এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইনালি চলে এসেছে, অনেকক্ষণ ওয়েট করছিলাম এটা কখন খাবো। আসলে ভিডিও বানাতে বানাতে এত গন্ধ নাকে আসছিল, মানে এত জোরে খিদে পেয়ে গেছে। নর্মালি 12:30টার সময় আমি কিন্তু খাই না বা খিদেও পাই না, বাট এই গন্ধেতে খিদে পেয়ে গেছে, তাই বলছি না খেয়ে নিই, তারপরে বাকি ভিডিওটা। আর খাওয়ার পরে আসল রিভিউটাও তো দিতে হবে আপনাদের, তাই না? এখানে আসলো সালাদ, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, আর এটা চাটনি। এটা কিসের চাটনি রয়েছে? এটা হচ্ছে ধনেপাতা। আচ্ছা, ধনেপাতা আর তেঁতুল। আচ্ছা, ধনেপাতা, তেঁতুল, কাঁচা লঙ্কা দিয়ে বানানো। আই থিঙ্ক এটা ভালোই হবে, বিরিয়ানির সাথে চটপটা। হ্যাঁ, ফিরনি ঠিক, আমরা খুব পছন্দ করি। আমরা নিয়েছি একটা স্পেশাল মাটন বিরিয়ানি, এই কোয়ান্টিটি। রাইসটা ওরা ডিভাইড করে দিয়েছে, রাইস আর দুটো মাটনের পিস থাকবে। তো এখানে এইরকম আলুর পিস, মানে এত বড় আলু আর অনেকটা রাইসের কোয়ান্টিটি, যেটা আমাদের দুজনের জন্য আমার মনে হচ্ছে মোর দ্যান এনাফ। আর এখানে এরকম একটা পিস রয়েছে, বুঝতেই পারছেন খুলে যাচ্ছে জাস্ট পিসগুলো। এই একটা পিস রয়েছে, এটাও প্রচণ্ড গরম, কারণ এক্ষুনি তো হাঁড়ি থেকে নামালো, তো একটু তো গরম হবেই, আমি ধরতে পারছি না। এই রেয়াজির পিস রয়েছে, এখানেও আপনারা বুঝতেই পারছেন যে ধরছে এরকম ঝুলে যাচ্ছে। আর এখানে মাটনের পিসের এক একটার ওজন হচ্ছে 210 গ্রাম। চিকেন বিরিয়ানি রয়েছে, বাট চিকেন বিরিয়ানি আমরা নিইনি, আমরা মাটন বিরিয়ানি খাবো বলে মাটন বিরিয়ানি নিয়েছি। চিকেন বিরিয়ানিটা আপনাদের অলরেডি আমি আগেই দেখিয়ে দিয়েছি কী প্রসেসে বানানো হচ্ছে। এরপরে আমি চিকেন বিরিয়ানি একবার দেখিয়ে দেবো যেটা প্যাকিং করা হচ্ছে। বিরিয়ানি তো রইলো, বিরিয়ানির সাথে সালাডটা এখান থেকে দেওয়া হয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ, শসা আর একটা স্পেশাল চাটনি, যেটা ধনেপাতা, তেঁতুল, কাঁচা লঙ্কা, সর্ষে তেল দিয়ে বানানো। আমরা সাথে নিয়েছি একটা থামস আপ আর একটা ফিরনি। এটা ছাড়া বোধহয় বিরিয়ানি ইনকমপ্লিট, তাই নয় কি? মাই গুডনেস, চাপের সাইজটা কি! এবার আমি অ্যাকচুয়ালি খেয়ে বলি যে কিরকম টেস্ট। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আগে আমি শুধু রাইসটা খাচ্ছি। রাইসটা পুরো ঝরঝরে, মশলাটা কোনো চরম যে একটা মশলার ঝাল বা ঝাঁঝ কিচ্ছু নেই। অনেক সময় নতুন হাঁড়ি কাটলে যেটা হয়, একটা তিখা মশলার একটা স্বাদ লাগে, সেটা নেই, খুব মিনিমাম স্বাদ। এবার একটু আমি মাটনটা বলি। মাটনটা ওয়েল কুকড, নরম, এরকম একটা পিস, এত বড় একটা পিস, যথেষ্ট সফট। ঘিয়ের একটা, আমি যখনই ভাতটা সরাচ্ছি একটা ঘিয়ের স্মেল আসছে। আচ্ছা, আলুটা খেয়ে বলি একটু।
চরম লাগছে আলুটা। আলু এমনি এত ভালো লাগে বিরিয়ানিতে, এখানে মানে পুরো মশলাগুলো আলুর মধ্যে ঢুকেছে, মানে দমে এত সুন্দর ছিল। পুরো যে অ্যারোমাটা, আলুটা খেলে পুরো বিরিয়ানির অ্যারোমাটা রয়েছে। অনেক সময় বিরিয়ানির আলু আলাদা করে দিলে বোঝা যায় না, ভেতরে অ্যারোমা থাকে না। এটা দারুণ অ্যারোমা রয়েছে, আর দারুণ লাগছে, ফাটিয়ে লাগছে। আমি আর পারছি না, এবার খাচ্ছি। এবার আমি চাপটাকে একটু জানাই কেমন লাগছে। চাপটাও গরম, আমরা এক্ষুনি এসছি তো, সবটাই পুরো গরম গরম একদম। চাপটাও দারুণ নরম। চাপটা চাপটার টেস্টটাও দারুণ, খুব ঝাল না, একদম মডারেট ঝাল রয়েছে, বাচ্চারাও খেতে পারবে। আর আমরা যারা বড় বাচ্চা, মানে আমরা বড় হয়ে গেছি, তবুও ঝালটা একটু কমই খাই, তো আমাদের জন্য দারুণ। আর পিস তো দেখেই নিয়েছেন, এরকম একটা পুরো গোটা থাইয়ের পিস। এইটা আমি যতদূর জানি এটা বোধহয় 280 গ্রাম বললো একটা পিসের সাইজ। বিরিয়ানি খাওয়া ডান, থামস আপ খেয়ে ঢেকুর তোলাও ডান। এবারে আসি ফিরনিতে। বিরিয়ানি খেলে একটু ফিরনি না খেলে হয় না। ও ফিরনি, লুক অ্যাট দিস। টু গুড। ডিবাপির বিরিয়ানি তো খুব ভালো লাগলো। এবার আসে ফিরনিতে। ফিরনিটা কালার এই, ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া, আমন্ডের ফ্লেক্স, পেস্তার ফ্লেক্স রয়েছে, কাজু। আর এখানে দেখুন, আমি একটা বাইটে অলরেডি একটা কেসারের স্ট্যান্ড খেয়ে নিয়েছি, এখানে আর একটা স্ট্যান্ড হচ্ছে কেসার দেওয়া। আর টেস্ট ভীষণই ভালো। এটা হচ্ছে ওর ফেভারিট পার্ট। তোমার কেমন লাগছে ফিরনিটা? কারণ না, সব থেকে ভালো ব্যাপার এখানে অনেক ড্রাই ফ্রুটস রয়েছে না ওপরে, তো ওই মুখে আস্তে আস্তে টুকটুক করে যে ড্রাই ফ্রুটসের ক্রাঞ্চগুলো লাগছে, মানে দারুণ লাগছে ওটা। মানে আমার পার্সোনালি খুব ভালো লাগছে ওই ব্যাপারটা, যে একটা ফিরনি তো টেস্ট মানে ভালো রয়েছেই, তার সাথে ওই আমন্ডের ফ্লেক্সের বা এই কেসারের আলাদা, মানে দারুণ পুরো ফ্লেভারটাই কেসারের রয়েছে। একদম চেটে পুচে সাফ। মাটির ভাঁড় আর কাঠের স্পুন, সো সে নো টু প্লাস্টিক। আচ্ছা, এখানে যেটা লেখা রয়েছে, বিরিয়ানি খাওয়ার ও পার্সেল নেওয়ার জন্য আগে কুপন কাটুন। তো বিরিয়ানির জন্য কিন্তু আগে আপনারা কুপন মানে পেমেন্ট করে কুপন নিয়ে নেবেন, তারপরে বিরিয়ানি চলে আসবে। সেটা জোম্যাটো বা সুইগি ছাড়া যদি নর্মাল পার্সেল নেয় তখনও তাই করতে হবে। এইখানে সব দামগুলো এখানে সব দেওয়া রয়েছে। বললাম আপনাদের চিকেনটা আমি দেখাবো, এই যে ওখানে চিকেন আর এখানে মাটন, দুটোই এরকম দেওয়া হচ্ছে। ওইদিকে দাদা মানে ভাই বললো হাঁড়ি মারছে, একবার দেখে। আচ্ছা, ওখানে হাঁড়ি রেডি হচ্ছে, সেই ভিডিওটাও। এখানে সবাই এই দাদারা খুব সাপোর্টিভলি আমাকে কিন্তু সব জানিয়ে দিচ্ছে। ওয়াও, এই দেখুন, এইটা নতুন হাঁড়ি একটা বসছে এইখানে, একটা কেন না দুটো অ্যাকচুয়ালি, এই যে আরেকটা হাঁড়ি এখানে তৈরি হয়েছে। দুটোই কি মাটন? মাটনের হাঁড়ি, মাটন হাঁড়ি, আলু মাটন পড়ে গেছে, দই দেখতে পাচ্ছি, আর রাইস এরপরে আসবে। আর বন্ধ করার জন্য আমরা সবাই জানি যে আটা ইউজ করা হয়, সেই আটাগুলো লাগানো হয়ে যাচ্ছে। এরপর এখানে চেপে দিয়েই তারপরে শুরু হয়ে যাবে আসল, কি বলবো, আসল ওটাকে ম্যাজিকই বলবো বলুন, কারণ এর ভেতরে যেটা হয় সেটা ম্যাজিকই হয়। কি বলছো বলো? বড় ম্যাজিক, ঠিক। কারণ পুরো জিনিসটা তৈরি করে তারপরে এই যে ম্যাজিকটা এর ভেতরে তো হয়। তুমি কতদিন ধরে আছো?
1 বছর হয়ে গেছে। আচ্ছা, এইখানে দেখুন পাতা দই, এইখান থেকে এই দই নিয়ে একদম ডাইরেক্ট ওখানে দেয়া হচ্ছে। একটা জিনিসের আমার খুব কৌতূহল, সেটা হচ্ছে নামটা ডি বাপি। সো ডিটা মানে কিসের জন্য ইউজ করা হয়? বাপি তো বুঝলাম, সিনিয়র ম্যাডাম ডলি ম্যাডামের নামে ডিটা। ওকে, আচ্ছা, এইটা কারণ সবসময় বলা হয় ডি বাপি। বাপি তো বুঝতে পারি। আমাদের একটু আসলে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানকার যে ওনার মিস্টার অনির্বাণ দাস এবং শ্রমনা দাস, এই যে আচ্ছা, আমাদের এবারে অ্যাওয়ার্ড গুলো পাওয়া হয়েছে। এইখানে কিছু অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো রাখা রয়েছে, আমি একটু দেখিয়ে দিলাম। এইটা টাইমস অফ ইন্ডিয়া থেকে পাওয়া, সমস্ত যে স্বীকৃতিগুলো সেগুলো এখানে রাখা রয়েছে। জানুয়ারিতে আমাদের নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে সোদপুরে। বাহ, তাহলে সোদপুরের মানুষকে আর এতটা আসতে হবে না, ওখানেই পেয়ে যাচ্ছে। বাহ, আচ্ছা, ডিম কি দেওয়া হয় নাকি? আচ্ছা, স্টাফের রান্না হচ্ছে, আমি তাই বললাম ডিম তো আমরা পাইনি। আর এখানে পুরো পেঁয়াজ একদম থাকে পেঁয়াজ রাখা, কাটাকুটি হয়ে গেল, আর মাসি একদম কন্টিনিউ ক্লিন করছে, কারণ আমাদের খাওয়া হলো সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে গেল। তো অনেক অনেক থ্যাংক ইউ এনাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এটা চিকেন না? চিকেন চাপ। এই চিকেনটা কি আগে ফ্রাই হলো? ফ্রাই হয়ে তারপরে গ্রেভিতে যাচ্ছে। চিকেন চাপের চাপ আমরা নিলাম একটা টেস্ট করার জন্য, খুব ভালো ছিল চিকেন চাপটা। খুব ভালো বিরিয়ানি তো খেলাম, সাথে আমার তাদের ব্যবহারও ভীষণ ভালো লেগেছে। এবং তারপর খাওয়া দাওয়া শেষে ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে এবং যারা এই সুন্দর বিরিয়ানির রান্নার পেছনে রয়েছে তাদের সবার সাথে একটু ফটো তুলে তারপর আমরা বাড়ি ফিরলাম। আপনারাও দেরি না করে চলে যান ডি বাপির বিরিয়ানি খেতে, আর জানাবেন কেমন লাগলো আপনাদের ডি বাপির বিরিয়ানি।